আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা ব্লগ অ্যান্ড কুকে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে ইফতারিতে কী আয়োজন করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি। আর আজকে হচ্ছে ইফতারির জন্য রান্না করলাম যে রাঁধুনি হালিম মিক্সড আছে সেটাই। তো এটারই হচ্ছে একটা হচ্ছে ডালের একটা প্যাকেট আর একটা হচ্ছে মশলার। তো এটা দিয়ে আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে হালিমটা রান্না করব। আর প্রথমে হচ্ছে আমি তেল গরম করে তাতে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমি প্রথমে ভেজে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে তারপর হচ্ছে আর এই তো এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন উঠিয়ে রাখবো। তারপর হচ্ছে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। অবশ্যই এর সাথে এই যে 1 প্যাকেট মশলাও ছিল, কিন্তু আমার মনে হয় যে মশলাটা একটু কম হয়ে যায়, এই জন্য আমি আর একটু বেশি করে মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে প্যাকেটের মশলাটা দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মাংসটা কষিয়ে নিব। নিয়ে রান্না করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর পাশে হচ্ছে আমি পানি সুন্দরভাবে একদম গরম করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে যে ডালের প্যাকেটটা ছিল সেটাই হচ্ছে এক হাতে দিচ্ছি আর এক হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে দেখা যাবে না নাড়লে দলা পাকিয়ে যাবে। অবশ্য প্রথমে আমার এরকম একবার হয়েছিল, প্রথমে ডালটা দিয়ে তারপর হচ্ছে পানি দিয়েছিলাম, সবগুলো দলা পেকে গিয়েছিলো, একটা খুব খারাপ অবস্থা আর কি। আর এদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা মতো ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই তো হালিমটা যে যেমন ঘনত্ব রাখতে চান সেরকমই রাখবেন। তো আমারটা একদম পারফেক্ট হয়েছে। তো এর থেকে আবার ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর তৈরি হয়ে গেল আমার হালিম। আর এখন হচ্ছে ইফতারির জন্য ছোলা ভুনা। ইফতারির সময় ছোলা ভুনা না হলে তো হয় না, তো সেটাও করে নিলাম। আর এখন হচ্ছে বেগুনি বানাবো, সেজন্য বেগুন কেটে নিয়ে এটা হচ্ছে হলুদ, লবণ, মরিচ গুঁড়ো দিয়ে আমি হচ্ছে বেগুনটা মেখে নিলাম। আর এখন হচ্ছে বেসনটা গুলিয়ে নিব। এই জন্য বেসন, তারপর বেকিং পাউডার, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। হ্যাঁ, এর মাঝেও আমি কিছু বাটা মশলা দিয়েছি, যেমন আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে গুলিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজের জন্য পেঁয়াজটা মেখে নিব, তাহলে দেখা যাবে একটা একটা করে ভাজা হয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে পেঁয়াজটা মেখে নিয়ে তারপর হচ্ছে মসুরের ডাল দিয়ে মেখে নিচ্ছি। তো এই তো মাখানো কমপ্লিট। আর আমার কাছে মসুর ডালের মতো পেঁয়াজও আর কোনোটাতেই স্বাদ লাগে না, এটাই সব থেকে বেশি ভালো লাগে। এই জন্য সবসময় যখনই বানাই না কেন মসুর ডালের পেঁয়াজটাই আমার বাসায় হয়। আর এই তো এক এক করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর সবসময় এই পর্যায়ে এসে সে কথাটা বলে থাকি, এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বেগুনিটা ভেজে নিব। আর এটা এক এক করে বেগুনিগুলো দিয়ে বেগুনিগুলোও ভেজে তুলে নিব। আর বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলে একদম ধরার আগেই ফুলে তেলের উপর ভেসে উঠেছে। আর এই তো এক এক করে বেগুনিগুলো সব ভেজে তুলে নিচ্ছি। আর এখানে হচ্ছে রোজার আগেই আলু আর হচ্ছে মুরগির মাংস দিয়ে কাবাব বানিয়েছিলাম, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এখন ভেজে তুলে নিব। আর এই কাবাবগুলো এতটাই টেস্টি হয়েছিল, অবশ্য বলতে গেলে আমার কাছে পেঁয়াজি, বেগুনি চপ, কাবাব এগুলো এতটাই ভালো লাগে, সেজন্য হয়তো আমার কাছে এত বেশি ভালো লাগে, অন্যদের নাও লাগতে পারে। এটা এক এক করে আমি কাবাবগুলো সব ভেজে তুলে নিচ্ছি।
তুলে নিয়ে তারপর হচ্ছে আমি ইফতারির যে বাকি যা কিছু আছে সেগুলো কমপ্লিট করব, যেমন ফল কাটা, তারপর হচ্ছে হালিমগুলা বাটিতে বাটিতে আর কি সার্ভ করে নিব এখন। তো এই তো হালিমগুলো প্রথমে দিয়ে তারপরে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে, আদা কুচি, তারপর মরিচ কুচি দিয়ে উপরে শসা দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চাও খাবে এই জন্য একটু ঝাল কম দিয়ে দিয়েছি। আর উপরে দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়েই তো সবগুলো বাটিতে সার্ভ করে নিয়েছি। আর টেবিলেও ইফতারিগুলো সাজিয়ে নিয়েছি। আর আজকে আমাদের বাসায় একজন মেহমান আসবে, তাদের জন্য এত কিছু আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।